একবার বনির প্রান্তে এক বাড়িতে দুই ভাই থাকত। বড় ভাই তার ছোট ভাইয়ের প্রতি খুব নিচু মনোভাব পোষণ করত। মা বাবা তো কবেই মরে গেছে, আর তোকে আমার ঘাড়ে রেখে গেছে। এত বড় হয়ে গেছিস, কাজ করতে পারিস না। আজকে থেকে আমার রোজগারের টাকা থেকে তুই কোনো খাবার খাবি না। নিজে কাজ করে খেতে পারলে খাবি, নয়তো না। আমি তো কাজ খুঁজছি ভাইয়া, কিন্তু কোনো কাজ পাচ্ছি না। আর বাবাও তো কোনো জমি রেখে যাননি যে সেটা চাষ করব। তারপর একদিন ছোট ভাই বাজারে বিক্রি করার জন্য জঙ্গলে যায় কাঠ কাটতে। কাঠ কেটে আসার সময় হঠাৎ করে সে দেখে একটা বুড়িমা জঙ্গলে পড়ে আছে। ও দাদিমা, দাদিমা, শুনছ? তুমি এভাবে এখানে পড়ে আছো কেন? শুনছ আমার কথা? বয়স হয়েছে তো, বেশি দূর যেতে পারি না। আমার মেয়ের বাড়ি থেকে আসছিলাম, কিন্তু এতটুকু আসতেই খুব ক্লান্ত হয়ে গেছি। ভেবেছিলাম এখানে বসে একটু জিরিয়ে নেই, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। চলো, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত দিয়ে আসি। তুই না থাকলে আজকে আমি জঙ্গলেই পড়ে থাকতাম। তুই আমার বড় উপকার করলি, তাই আমি তোকে একটা উপহার দিতে চাই। সেটা হলো, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখবি একটা থলি পড়ে আছে। সেটা কোনো সাধারণ থলি নয়, জাদুর থলি। ওই থলির কাছে যা চাইবি তাই দেবে। আচ্ছা ঠিক আছে দাদিমা, আমি তাহলে যাই। এই দেখো ভাইয়া, আমি দাদিমার কাছ থেকে পাওয়া উপহার জাদুর থলি নিয়ে এসেছি। এটাতে আমরা যা চাইব তাই পাব। আচ্ছা, তাই নাকি? তাহলে তোর জাদুর থলির কাছে কিছু চেয়ে দেখাতো। জাদুর থলি, জাদুর থলি, আমাদেরকে হিরে এনে দাও তো। এরপর তারা দুই ভাই সেই হিরে বিক্রি করে একটা বড় বাড়ি করে আর সেখানে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।